এই দ্বীপে খুব গরম লাগে। এমা ফুল প্যান্ট পরে থাকতে পারছিল না, আবার শুধু প্যান্টই পরে থাকাও সম্ভব ছিল না, তাই সে তার ফুল প্যান্ট কেটে ছোট করে শর্টস বানিয়ে নেয়। এরপর এমা দেখে যে ডিন সেই কুঁড়ে ঘরে এসে ঘুমোচ্ছে, তাই সেও তার পাশে এসে শুয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ ডিন এমার দিকে ফেরে এবং তার উপর হাত রাখে, কিন্তু এমার সেটা ভালো লাগে এবং সে কিছু বলে না। পরের দিন যখন এমা ঝর্ণায় গোসল করছিল, তখন ডিন এসে তার কাছে সানস্ক্রিন চায়। এমা ডিনকে বলে, আমি এখানে গোসল করছি, তুমি অন্যদিকে যাও। ডিন বলে, তুমিই তো আমাকে এখানে পাহারা দিতে বলেছিলে। এটা শুনে এমা বলে, এই দ্বীপে আরও কেউ আছে, তাই আমি বলেছিলাম। ওদিকে হোটেলে বারবারা এমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং খবরে বলা হচ্ছিল যে এমা আর ডিনের নিখোঁজ হওয়ার ঘটনা এখন ভাইরাল হয়ে গেছে। পুলিশ এখন মনে করছে যে তারা দুজনেই মারা গেছে এবং তাদের লাশ খুঁজছে। আর ফিল বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ এমার ছোট বোন স্টেসি বাড়িতে একা আছে, কিন্তু বারবারা তখনও খুব ভয় পাচ্ছিলেন। ফিল বারবারাকে বলে ইমাকে খুঁজে পাওয়া যাবে এবং এই বলে সে তাকে জড়িয়ে ধরে। পরের দিন জ্যাক বারবারাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে এমা এবং ডিনকে খুঁজতে বেরিয়ে পড়েন। ওইদিকে দ্বীপে কিছুক্ষণের মধ্যেই রাত নামতে চলেছে এবং এমা ডিনকে বলছিল সে তার পরিবারকে খুব মনে করছে। ঠিক তখন ডিন সেখানে একটি মানুষের মাথার খুলি দেখে। এমা তা দেখে খুব ভয় পেয়ে যায় এবং বলে হয়তো সেও আমাদের মতো এখানে আটকে গিয়েছিল এবং তার এই অবস্থা হয়েছে, আর এখন হয়তো আমাদেরও একটি পরিণতি হবে। কিন্তু ডিন তাকে বলে যে এটা হয়তো কোনো জেলে বা পাচারকারী ছিল যে এখানে এসে মারা গেছে, কিন্তু আমাদের পিছনে আমাদের বাবা মা আছেন এবং আমরা এখানে একা নই। সে এমাকে বিশ্বাস করায় যদি তারা একে অপরের পাশে থাকে তবে তারা এখানে কখনোই মারা যাবে না এবং একদিন তারা অবশ্যই বাড়িতে ফিরে যাবে। এই কথা বলার পর সে এমাকে চুমু খেতে শুরু করে। এমা প্রথমবারের মতো কাউকে চুমু খাচ্ছিল এবং তার ভালোও লাগছিল। এরপর রাত হয়, তারপর ডিন সব সীমা অতিক্রম করে ফেলে এবং দ্বীপে তারা ঘনিষ্ঠ হয়। এমা প্রথমবারের মতো উপভোগ করে খুব খুশি হয়। সকাল হলে এমা জেগে দেখে যে ডিন সেখানে নেই। সে ডিনকে ডাকতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না। এতে এমা খুব ঘাবড়ে যায় এবং তাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে দেখে ডিন একটি গর্ত খুঁড়ছে। এমা বুঝতে পারছিল না যে ডিন কেন এটা করছে। ঠিক তখনই হঠাৎ এমা পড়ে যায় এবং তার হাঁটুতে আঘাত লাগে। এরপর ডিন সঙ্গে সঙ্গে তার আঘাত ঠিক করতে শুরু করে, তাকে বলে তার কিছুই হবে না। এরপর তারা দুজন ঝর্ণায় গোসল করতে থাকে। এখানে ডিন এমাকে জানায় যে তার মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে এবং এমা মনোযোগ দিয়ে তার কথা শুনে। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়। ডিন বৃষ্টিতে মজা করতে থাকে এবং এমা তাকে দেখে খুশি হয়। এরপর দুজন বৃষ্টিতে নাচতে থাকে এবং ডিন এমার চুলে একটি ফুল গুজে দেয়। এমা এখন ডিনকে বলে আমার আবার ঘনিষ্ঠ হতে ইচ্ছে করছে। তখন ডিন আরও একবার ঘনিষ্ঠ হওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। এদিকে এখন খবরে জানানো হয় এমা এবং ডিনের নিখোঁজ হবার 1 মাস পেরিয়ে গেছে এবং পুলিশ মনে করছে তারা আর বেঁচে নেই। তাই পুলিশ তাদের আনুষ্ঠানিক অনুসন্ধান বন্ধ করে দিয়েছে। তবে এমার বন্ধুদের এখনো মনে হচ্ছে যে এমা আর ডিন বেঁচে আছে। বারবারারও একই রকম মনে হয় এবং তিনি জ্যাককে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে তার মেয়ে এমাকে খুঁজতে আবার বেরিয়ে পড়েন। তারা দুজনকে ভালোভাবে খুঁজে দেখার জন্য সবার মধ্যে এমা এবং ডিনের তথ্য বিলি করতে থাকে। এই সবকিছু করার পর জ্যাক বারবারাকে বলে তারা সবকিছু করেও এমা এবং ডিনকে খুঁজে পাচ্ছে না, এখন হয়তো বাড়িতে ফিরে যাওয়া উচিত। এটা শুনে বারবারা মন খারাপ করে বাড়িতে ফিরে যান। অন্যদিকে ডিন এমাকে সবুজ আলোর কথা বলছিল যা তার মা তাকে বলেছিল। সে জানায় যে সেই আলোটি সূর্য ডোবার সময় দেখা যায়, কিন্তু ডিন আজ পর্যন্ত সেই আলো দেখেনি। এখানে তাদের আরো কয়েক সপ্তাহ কেটে যায় এবং দুজনেই দ্বীপের সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকে। তারা সমুদ্রে গোসল করে এবং খুব মজা করতে লাগে। এভাবেই তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং যখনই তাদের মন চাইতো তারা ঘনিষ্ঠের মজা নিত। এই সবকিছু হবার পর এমা ডিনকে জিজ্ঞাসা করে তুমি প্রথমবার কিভাবে করেছিলে আর সে কে ছিল। ডিন জানায় যে যখন সে স্কুলে পড়তো তখন তার এক বান্ধবী ছিল যে তার থেকে বয়সে বড় ছিল। ডিন জানতো যে এমার জন্য এই সবকিছু প্রথমবার, তাই সে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগলো। সে জানায় যে ভালো ছিল, তবে ঝড়ের কারণে ভুল জায়গায় বালি চলে গিয়েছিল। এরপর এমা বলে আমার আরো অভিজ্ঞতা দরকার। ডিন বলে ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই যে দুজন কিছু ফল আনার জন্য জঙ্গলে যায় এবং ডিন একটু এগিয়ে গিয়ে ফল পাড়তে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার একটি বিমানের শব্দ শুনতে পায়। দুজন খোলা জায়গার দিকে দৌড়াতে শুরু করে এবং ডিন তাড়াতাড়ি এসে এমার ব্যাগে ফ্লেয়ার গান খুঁজতে থাকে বিমানকে সংকেত দেওয়ার জন্য, কিন্তু সে সেটা খুঁজে পায় না। ততক্ষণে বিমানটি তাদের থেকে অনেক দূরে চলে যায়। এরপর এমা আবার সেই ফ্লেয়ার গান খুঁজতে থাকে, কিন্তু সেও খুঁজে পায় না। তখন এমার মনে হয় যে এই দ্বীপে আরো কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে। এরপর আমরা দেখি যে আরো কিছুদিন কেটে গেছে, কিন্তু তাদের ওপর দিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র একটি বিমানই গিয়েছে এবং কেউ তাদের উদ্ধার করতে আসেনি। দুজন কুঁড়ে ঘরে বসে কথা বলতে থাকে। তাদের এখন বাড়িতে ফিরে যাওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত এবং এখানে জঙ্গলে পুরোপুরি একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক তখনই হঠাৎ ডিন কোনো প্রাণীর আওয়াজ শুনতে পায়। সেই প্রাণীটিকে খুঁজতে ডিন জঙ্গলে যায়। এমা ডিনের জন্য চিন্তিত হয়ে তার পিছনে চলে যায়। ওদিকে ডিন একটু এগিয়ে গিয়ে দেখে সেখানে একটি কালো চিতাবাঘ রয়েছে। সেটা দেখেই সে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে যাওয়ার পর হঠাৎ মাটিতে পড়ে যায়
এমা দৌড়াতে দৌড়াতে যখন ডিনের কাছে পৌঁছায় তখন সে দেখে যে ডিনের কাছে রক্তে ভেজা একটি ছুরি আছে এবং সে একটি কালো চিতাবাঘকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখি এমা এবং ডিনের সব বন্ধু এবং বাবা মা তাদের ছাড়াই নিজেদের নতুন জীবন শুরু করে দিয়েছে। আর এখানে এমা এবং ডিনও দ্বীপে বাঁচতে শিখে গেছে। তারা এখানেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের যে আশা ছিল কেউ তাদের উদ্ধার করতে আসবে সেটাও এখন শেষ হয়ে গেছে। তারা শিকার করতেও শিখে গেছে এবং এখানে কুঁড়ে ঘর বানিয়ে থাকে। সব আশা ছেড়ে একে অপরের সাথে সুখে দিন কাটাতে শুরু করে। একদিন এমার বমি হতে লাগে। ডিন এটা দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গর্ভবতী? এমা বলে, না, বমি এমনিতেই হয়েছে। এরপর এমা ভালো বোধ করার জন্য ডিনের সাথে শুয়ে পড়ে। কিন্তু যখন তারা দুজন কথা বলছিল ঠিক তখনই এমার হারানো জিনিসগুলো ওপর থেকে পড়তে থাকে। যখন তারা দুজন ওপরে তাকায় তখন দেখে যে গাছে একটি বাঁদর রয়েছে যে তাদের জিনিসপত্র ফেলে দিচ্ছে। তারা দেখে যে বাঁদরের হাতে সেই ফ্লেয়ার গানটিও আছে যা ডিন সেদিন খুঁজে পায়নি। এমা সেই বাঁদরটিকে একটি কলা দেখায়, তখন সে বন্দুকটি নিচে ফেলে দেয়। এরপর তারা উপর থেকে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তারা দৌড়াতে দৌড়াতে খোলা জায়গায় আসে এবং এমা বন্দুক লোড করে ফায়ার করে। তখন হেলিকপ্টারের লোকেরা তাদের দেখতে পায়। এরপর সেখান থেকে তাদের উদ্ধার করে নেওয়া হয়। অবশেষে 3 মাস পর তারা দুজন বাড়ি ফিরে আসে। বিমানবন্দরে এমা ও ডিনের বন্ধু এবং বাবা মা তাদের দেখে খুব খুশি হয়। এরপর দুজনের বাবা মা তাদের নিজেদের বাড়িতে নিয়ে চলে যান। বাড়ি আসার পর ডিন সেই রাতেই এমার সঙ্গে দেখা করতে যায় এবং তারা কথা বলে। বাড়ি ফিরে এসে কত অদ্ভুত লাগছে। এখানে ডিন এমাকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু এমা সেটা করে না এবং বলে যে প্রতি 10 মিনিট পর পর তার বাবা মা তার সাথে দেখা করতে আসছে। এখন হয়তো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর বলে যে তাদের ফিরে আসার খুশিতে তার বাবা মা একটি পার্টি রেখেছে, সেখানে তোমারও আসতে হবে। পরের দিন পার্টিতে সবাই জড়ো হয় এবং এমার বাবা মা তাদের সন্তানদের ফিরে আসার খুশিতে সবাইকে কিছু বলতে শুরু করেন। এরপর স্টেসি ডিনকে জিজ্ঞাসা করে, তুমি সবার সাথে কেন নেই? ডিন বলে, আমার সবার সাথে মিশতে ভালো লাগে না। এরপর ডিন এমাকে তার সাথে আসার জন্য ইশারা করে, কিন্তু এমা আসে না এবং তাকে এড়িয়ে যায়। এটা দেখে ডিন পার্টি থেকে চলে যায়। এরপর সবকিছু আগের মতোই হয়ে যায় এবং দ্বীপ থেকে ফিরে আসার পর এমা খুব বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু ডিন এখনো একাই থাকে। যখন এমা আর ডিন একে অপরের পাশ দিয়ে যায় তারা শুধু একে অপরের দিকেই তাকায়। কিছুদিন পর এমা ডিনকে ফোন করে, কিন্তু ডিন ফোন তোলে না। এরপর আমরা দেখি যে এমার ঘরে স্টেসি যায় এবং তাকে বলে যে তুমি নিখোঁজ হওয়ার পর আমরা তোমাকে খুব মিস করেছি এবং মা বাবাও খুব চিন্তিত ছিল। আমরা তো ভেবে নিয়েছিলাম যে হয়তো আমরা তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমরা সবাই ভালোভাবে একসাথে আছি এবং খুব খুশি। এরপর এমা স্টেসিকে বলে যে তুমি আমার খুব ভালো বোন। তারপর তারা দুজন একসাথে প্রোম পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা ডিনকে দেখি যে তার মায়ের কবরের কাছে যায় এবং তার মাকে মনে করে খুব কাঁদে। প্রোম পার্টির রাতে ডিন টিভি দেখছিল, তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পার্টিতে আমার কোট পরে যেতে চাইবে? অন্যদিকে এমা পার্টিতে তার বোনের সাথে পৌঁছে গেছে। এরপর লিজ তার কাছে আসে এবং এমাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই এমা দেখে যে বাইরে বৃষ্টিতে ডিন কোট পরে দাঁড়িয়ে আছে এবং এমার জন্য অপেক্ষা করছে। এটা দেখে এমা দ্বীপের সেই সব খুশি মনে করতে থাকে। এরপর পার্টি থেকে বাইরে এসে এমা ডিনের কাছে যায় এবং এখানে দুজন খুব খুশি হয় এবং চুমু খেতে শুরু করে। আর এই দৃশ্যটির সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।